all the way. ক্রিকেট ভক্তদের কাছে লিটন দাস যেন এক রহস্যের নাম। কখনো তার ব্যাটিং চোখে লাগে মোনালিসার হাসির মতো নিখুঁত সৌন্দর্য, আবার কখনো তিনি হয়ে যান দৃষ্টিকটু সমালোচনার শিকার। উত্থান আর পতনের মাঝেই কাটছে তার ক্যারিয়ার, কখনো বাজে শুরুর হতাশা, আবার কখনো বুমরাদের বিপক্ষে সেঞ্চুরির বিস্ময়। বারবার পড়ে গিয়ে আবারও উঠে দাঁড়ানোর নামই যেন লিটন দাস। প্রশ্ন হলো, এই অস্থির ক্যারিয়ারই কি তাকে কিংবদন্তি বানাবে, নাকি তাকে চিরকাল অপূর্ণ প্রতিভা হিসেবেই মনে রাখা হবে? লিটন দাসের ক্রিকেট ক্যারিয়ারকে যদি একটা পাহাড়ি রাস্তার সঙ্গে তুলনা করা হয়, তাহলে সেটাই হবে সবচেয়ে যথাযথ উপমা। উঁচু নিচু, বাঁক আর খাদের মতোই তার যাত্রা, কখনো উজ্জ্বল, কখনো গভীর অন্ধকার। 2015 সালে তিনি দেশের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। সময়টা ছিল বাংলাদেশের ক্রিকেটের সোনালী অধ্যায়, কিন্তু লিটনের শুরুটা হতাশাজনক। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে যদিও 45 বলে 44 রানের ইনিংস খেলেছিলেন, তবে সেটার ধারাবাহিকতা পাওয়া যায়নি ওয়ানডে বা টি20-তে। প্রথম ওয়ানডে সিরিজে রান এলেও ছিল সামান্য, আর দক্ষিণ আফ্রিকার সফরে ব্যাট ছিল পুরোপুরি নীরব। সেই হতাশার ধারা টেনে নিয়ে 2016 সালে পুরো বছরই তিনি আন্তর্জাতিক দলে সুযোগ পাননি। 2017 সালে প্রত্যাবর্তন হলেও আবারও ব্যর্থতা, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হয়নি তার। তবে লিটনের ক্যারিয়ারের প্রথম বড় মোড় আসে 2018 সালের এশিয়া কাপ ফাইনালে। ভারতের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি খোলে তিনি কোটি সমর্থকের মন জয় করেন। সেই ইনিংস তাকে নতুন করে আলোচনায় আনে, তবে ধারাবাহিকতার অভাব আবারও টেনে নিয়ে যায় সমালোচনায়। 2019 বিশ্বকাপে শুরুর ম্যাচগুলোতে সুযোগ না পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 69 বলে বিধ্বংসী 88 রান করে তিনি নিজেকে আলোচনায় ফেরান। তার নান্দনিক ব্যাটিংকে অনেকেই তুলনা করতে শুরু করেন শিল্পকর্মের সঙ্গে, কিন্তু সমস্যা একটাই, লিটন সেই আলোকে ধরে রাখতে পারেননি। এক ইনিংসে প্রশংসা, পরের ইনিংসে সমালোচনা, এটাই হয়ে ওঠে তার ক্যারিয়ারের নিয়মিত ছবি। করোনার পর লিটনের ব্যাট যেন নতুন রূপ পায়। বিশেষ করে 2022 সালটি তার ক্যারিয়ারের সেরা সময় হিসেবে ধরা যায়। সেই বছর সব ফরম্যাট মিলিয়ে তিনি রান করেছেন 1000-এরও বেশি। টেস্টে 2 সেঞ্চুরি ও 5 হাফ সেঞ্চুরিতে 57 গড়ে 800 রান। ওয়ানডেতেও করেছিলেন প্রায় 600 রান, আর টি20-তেও দেখিয়েছেন ভয়ঙ্কর ফর্ম। ভারতের বিপক্ষে বিশ্বকাপে তার খেলা ইনিংস কিংবা পাকিস্তানের বিপক্ষে 69 রানের ঝড়ো ইনিংস সমর্থকদের মনে গেঁথে গেছে। বলা যায় লিটনের সেরা পারফরম্যান্সের অর্ধেকই এসেছে 2022 সালে। তার পারফরম্যান্সে আস্থা পেয়ে টিম ম্যানেজমেন্ট তাকে সহ অধিনায়ক বানায়। সাকিব আল হাসান অবসর নেওয়ার পর তিনি টি20 অধিনায়কত্ব পান। তার নেতৃত্বে ইতোমধ্যেই বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো দলকে সিরিজ হারিয়েছে। তবে ব্যাট হাতে ধারাবাহিকতার ঘাটতি এখনও প্রশ্ন জাগায়। লিটন দাসের ক্যারিয়ারটাই একেবারে সরল রেখার মতো নয়। কখনো তিনি প্রতিভার বিস্ফোরণ ঘটান, আবার কখনো সমালোচনায় ডুবে যান। কিন্তু একটি জিনিস তিনি বারবার প্রমাণ করেছেন, তিনি হার ছাড়েন না, পড়ে গিয়ে আবারও উঠে দাঁড়ান। আর এই চড়াই উতরাইয়ের পথই হয়তো একদিন তাকে গড়ে তুলবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আলোচিত ব্যাটসম্যানদের একজন হিসেবে।